বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি কাফতান গলার এখানে বেবি ড্রেস শেয়ার করছি। এখানে আপনি কামিজও বলতে পারেন, এটা কাইন্ড অফ। এখানে কিন্তু রাউন্ড গলা বা কোনো গলা ব্যবহার করছি না, এখানে কাফতান গলা ব্যবহার করছি। আর বাচ্চাদেরকে কিন্তু সারারার সাথে কাফতান গলার ডিজাইনের জামাগুলো পরলে খুব সুন্দর লাগবে। এই কাফতান গলাটা আপনি কীভাবে তৈরি করবেন আর খুব সহজে কত ধরনের মেজারমেন্ট নেবেন ছোটো বাচ্চাদের জন্য, আজকে একটি আইডিয়া পেয়ে যাবেন। আর সাথে যে সারারা সালোয়ারটি সেগুলো পাবেন আপনি আমার পরবর্তী ভিডিওতে। এভাবে 13 মিনিট হয়ে গিয়েছে ভিডিও। সারারা কাটিংটা এবং সেলাইটা দেখালে কিন্তু আপনারা আরও বেশি বোর হয়ে যেতেন। তো এখানে আমি প্রথমে কাপড়টা নিয়েছি, কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিব। তো 2 ভাঁজ করার আগে আমি এখানে জামার যে লেন্থ সেটা দেখিয়ে দিচ্ছি। তো জামার লেন্থ নেওয়ার জন্য এখানে কিন্তু আমাদের যেহেতু 3টা পার্টে কিন্তু জয়েনিং হবে, কাপড়ের যে দামানের পোর্শনে জামার, তো সেখানে কিন্তু আরেকটি কাপড় জয়েনিং হবে। এখানে জামার যে লংটা সেটা নিচ্ছে 18 ইঞ্চি পরিমাণ। 18 ইঞ্চিতে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে একদম সুন্দরভাবে এই লুকটার যে চারোদিক সমানভাবে কিন্তু সিকিউর হয়ে যায়। এভাবে 18 ইঞ্চিতে কিন্তু আমরা দাগ দিয়ে নিয়েছি। কাপড়টা 2 ভাঁজ ছিল, তারপর এটার উপর থেকে আরেকটি ভাঁজ দেওয়ার পর এখানে 4টা পিস হয়েছে। তো 4 পার্ট হওয়ার পর এখানে আমি আবার খেয়াল করে দিচ্ছি বা মেপে দিচ্ছি, এখানে 18 ইঞ্চি আমাদের মেজারমেন্টটা হবে। 18 ইঞ্চিতে মাপ দেওয়ার পর এখানে বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6.5 ইঞ্চি। যে কাঁধের অংশ এবং গলার হুইপ আমরা এখানে নিচ্ছি 4.5 ইঞ্চি। গলার জন্য নিচ্ছি আমরা এখানে কিন্তু 2 ইঞ্চি, কাঁধের জন্য 3 ইঞ্চি, হাতার আরমোলের জন্য নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি পরিমাণ। বডি নিচ্ছি 6.5, পেটের দিকে নিচ্ছি 6, মাজার সাইডে এনেছি 7। 1 ইঞ্চি কিন্তু আমরা এক্সট্রা নিব, যেটা আমাদের সেলাইয়ের মার্জিন। এখান থেকে আমরা 8 ইঞ্চিতে যে সাইড ফাড়ার অংশ সেটাকে দিব, আর নিচ থেকে দামানের অংশটা আমরা 8.5 ইঞ্চি রাখছি। গলার জন্য নিচ্ছি আমরা এখানে 2 ইঞ্চি পরিমাণ। গলার যে লং সেটা নিচ্ছি আমরা এখান থেকে 9 ইঞ্চি পরিমাণ। 9 ইঞ্চি নেওয়ার পর আমরা এখানে 2 ইঞ্চি বক্স করে দিচ্ছি। অতটুকু আমাদের লাগবে না। আমরা এখানে ব্যাক পার্টে কিন্তু কোনো ছোট্ট করে গলা দিব, আর 9 ইঞ্চিতে ছোট্ট করে 1 ইঞ্চিতে আমরা এভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি দেওয়ার কারণে কিন্তু এটা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি হয়ে যাবে। কাঁধের জন্য 3 ইঞ্চি নেওয়ার পর আমরা এভাবে কিন্তু রাউন্ড করে নিচ থেকে আমরা এভাবে প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্টে 1 ইঞ্চির মতো গলা আমরা কাটিং করেছি। তো এখন সামনের এবং ব্যাক পার্টটা ডিজাইন করার জন্য আগে থেকে কাপড়গুলো, এক কালার কাপড়গুলো আমরা মেজারমেন্ট করে কাটিং করে নিচ্ছি। যেহেতু ছোট ছোট করে কুচি পড়বে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যতটুকু কাপড় এখানে নিচ্ছি 4 পার্ট, তো 4 ইঞ্চি করে নিব। 4 ইঞ্চি করে এখান থেকে 2টা লেয়ার কাটিং করে নিয়েছি। তো পিছন যে ব্যাক পার্টে এবং সামনের পার্টে সেমভাবে কিন্তু জয়েনিংটা করব। এখন কিন্তু লেন্থটা আছে আমাদের একটু ভিতর দিকে কাপড় যে সেলাই অংশটা রেখে এখানে 20 ইঞ্চি নিয়েছি। তো টোটাল আপনি ধরতে পারেন এখানে আমি 22 ইঞ্চি কাপড় নিয়েছি। এখানে আমাদের যে ডিজাইনের জন্য 2 ইঞ্চি করে কাপড় নিচ্ছি। 2 ইঞ্চি করে কাপড় নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এটাকে আমরা 2 ভাঁজ করে নিব। যেহেতু আমরা গলার যে ডিজাইনটা করব গলার জন্য, এটাকে মাঝখান থেকে আমরা ভাঁজ করে নেওয়ার পর কিন্তু নিচ্ছি। এই যে আমাদের কলারের জন্য কিন্তু কাপড়টা তৈরি হয়ে গিয়েছে। আমি কিভাবে এই কলারটা লাগিয়ে নিচ্ছি সেটাও আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিব। এখন আবার নিচ থেকে কালো কাপড়টা নিচ থেকে আমরা প্রিন্টেড কাপড় জয়েনিং করব, তো সেই কারণে কিন্তু এখানে আবার মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে প্রিন্টেড কাপড়টার জন্য আমরা প্রথমে কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করার পর কিন্তু আমাদের কাজ হচ্ছে এটাকে আরেকটি ভাঁজ দেওয়ার পর এখানে আমি ইঞ্চি টেপ দিয়ে মেপে নিচ্ছে কতটুকু কাপড় নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 5 ইঞ্চি কাপড় নিচ্ছি আমি। 5 ইঞ্চি নেওয়ার পর এটার মাঝখান থেকে কাপড়টা আমি আলাদা করে দিচ্ছি।
এই হচ্ছে আমাদের যে কামিজের ডিজাইনটা সেটা। তো আমরা এভাবে কিন্তু একটার উপর একটা পার্ট এভাবে জয়েনিং করে নিব। তো গলাটা খুব সুন্দরভাবে জয়েনিং করার জন্য পিছন পার্টের কাপড়টা সরিয়ে তারপর গলার মেজারমেন্ট অনুযায়ী এখানে কাটিংটা করে নিব। নিচ থেকে 1 ইঞ্চি দূরত্ব রেখে এভাবে কিন্তু আমরা একদম 2 ইঞ্চিতে এভাবে মিলিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমাদের জামাটা কাটিং করা হয়ে গিয়েছে। তো কাটিং করার পর আমাদের কাজ হচ্ছে এখন সেলাই পর্বে চলে যাওয়া। এখন আমরা জামার ভাঁজ দিকগুলো ভিতরের অংশের দিকে রেখে এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিচ্ছি। তো কাঁধের অংশগুলোকে জয়েনিং করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন, যেহেতু পরবর্তীতে আর সেলাই করার কোনো অপশন নেই। এখানে আমি কাপড় নিয়েছি 21 ইঞ্চি পরিমাণ। তারপর যেহেতু ভুল না হয় সে কারণে গলার চারো সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে এসেছে আমাদের 24.5 ইঞ্চি পরিমাণ। তো এক্সট্রা কিন্তু আমরা কাপড় রেখেছি যেহেতু আমরা একটু সুন্দরভাবে ডিজাইনটা করতে পারি। এখন আমি জামার ভাঁজ দিক থেকে এই সেলাইটা দিব। তো অবশ্যই আধা ইঞ্চির মতো বা 1 ইঞ্চির মতো আমরা এক্সট্রা কাপড়টা কালো কাপড়টা রেখে তারপর কিন্তু সেলাই করছি। এখানে কিন্তু আমি কোনো বক্রম ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে বক্রম ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু কাফতান গলাটার লুক সুন্দর আসবে। তো এখানে যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, বাচ্চার জন্য তৈরি করলে কিন্তু অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন। কাফতান গলা তৈরি করার ক্ষেত্রে যদি বক্রম ইউজ করতে যান তো সেক্ষেত্রে বাচ্চাদের কিন্তু অসুবিধা হবে। এখন নিচ থেকে ছোট ছোট কাট দেওয়ার পর আমরা এক্সট্রা সেলাই একটু দিয়ে দিচ্ছি শক্ত করে, যাতে এটা আমরা উল্টানোর পর পরবর্তীতে ওই সাইডে ব্যাক সাইডে মানে ফ্রন্ট পাশে কোনো এফেক্ট না পড়ে। এই যে আমরা কিন্তু একটার উপর আরেকটা রেখে এভাবে কিন্তু ঘুরিয়ে নিয়েছি ভাঁজ দিকে। তো এই যে ভাঁজ দিকের ডিজাইনটা এরকম এসেছে, এটার উপর থেকে একটু চাপ সেলাই দিয়ে দিব। আর অবশ্যই এখন আমরা গলার যে নিচটা সেটা মেজারমেন্ট করে নিব। এখানে 4.5 ইঞ্চিতে আমরা কিন্তু কাঁধের অংশ থেকে যে ভিতর পার্টে আমরা প্রিন্টেড কাপড়টা দিব, তো সে কারণে 4.5 ইঞ্চিতে মেজারমেন্ট করে নিচ্ছি। তো এখানে ভিতরে আমি প্রিন্টেড কাপড় অ্যাড করে দিয়েছি। প্রিন্টেড কাপড়টা অ্যাড করার সময় আমাদের কাফতান গলার যে সাইড থেকে এভাবে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নিব। নিডলটা বসিয়ে তারপর ঘুরিয়ে কিন্তু আবার এটার উপর থেকে সেলাই দিয়ে দিচ্ছি। এখানে এসে ডাবল সেলাই দিয়ে আমাদের কিন্তু কাফতান গলাটা প্রায় রেডি। এখন এটার কাফতান গলার চারো সাইড থেকে আমরা নিচ থেকে এভাবে সেলাই দেওয়ার পর কিন্তু এই কাঁধের অংশগুলো এবং গলার দিক ঘাড়ের দিক সবগুলো এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর অবশ্যই দেখবেন উল্টো পাশে যত কাপড় এক্সট্রা কাপড়ের উপর সেলাইটা পড়ে সহ। তো এইভাবে কাফতান গলা সেলাই করার পর আশা করছি আপনাদের কাছে জামার লুকটা ভালো লেগেছে। আর একটু লুক বাড়ানোর জন্য এখন আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি 2 ইঞ্চি এভাবে দূরত্বে কিন্তু আমরা ইঞ্চি টেপ দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি। তারপর এখানে এক সাইডে আমরা 3টা করে কুচি দিয়ে কিন্তু এই ডিজাইনটা করব। 2 হাত বহরের কাপড়ের যতটুকু পাশ আছে আমি ততটুকুই নিয়েছি। এখানে আপনারা যতটুকু জামার ঘেরটা প্রয়োজন ততটুকু রেখে যত পারেন ততই কুচি দিয়ে নেবেন। এখানে হাতা হিসাবে আমি খুবই নর্মালভাবে হাতা দিব, যাতে একদম খারাপও না লাগে এবং একদম সুন্দরও লাগে। এভাবে কিন্তু দামানের পোর্শনটা আমরা সেলাই করে নিচ্ছি। এভাবে কিন্তু সেলাই করার পর প্রিন্টেড কাপড় উপরে আমরা এভাবে কিন্তু ব্ল্যাক কালার কাপড়টা নিচ থেকে রেখে উপর থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা দেওয়ার পর কিন্তু আমরা এটাকে উল্টে নিব। উল্টানোর পর এটার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়ার পর আমরা নিচ থেকে যে হলুদ কালার কাপড় মানে প্রিন্টেড কাপড়টা এটার ব্ল্যাক কালার উপর দিয়ে রেখে আবার আরেকটি সেলাই দিয়ে দিব। এই প্রসেসটা কিন্তু আমরা ব্যাক পার্টেও কিন্তু কভার আপ করব। তারপর এটার উপর থেকে কিন্তু চাপ সেলাইটা আরেকবার দিয়ে দিব। এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি। এখানে 8 ইঞ্চি নিয়েছি, 3 ইঞ্চি নিয়েছি, ওইরকমভাবে এখানে হাতাগুলো কাটিং করে নিব। তো এভাবে কাটিং করেছি যেহেতু অল্প কাপড় ছিল, তো সেই কারণে। আর হাতাগুলো যেহেতু আপনাদের সাথে অলরেডি অনেকবার শেয়ার করেছি সেজন্য আর করছি না। আপনার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব।
হাতার এক সাইড ভিতর দিকে ফোল্ড করার পর আমরা কিন্তু সেলাইয়ের অংশগুলো কভার আপ করে নিচ্ছি। এখন ছোট্ট করে কাট দেওয়ার পর আমরা হাতার আর্মহোল সাইডে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো কুচি পড়বে না। এভাবে আর্মহোল দিকে আমরা কভার আপ করে উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে দুইটা হাতা আমরা জয়েনিং করার পর একটি কাপড় আমরা আরেকটি কাপড় উপর ফেলে মানে ভিতর দিকে ভাঁজ দিকগুলো রেখে উল্টো উল্টো করে নিয়েছি। তারপর হাতার আর্মহোল সাইড থেকে আমরা যে 8 ইঞ্চিতে দাগ দিয়ে রেখেছিলাম বা যে কাঁধের অংশ থেকে 8 ইঞ্চি, তো সেখানে এসে আমরা কিন্তু এখানে ডাবল সেলাই দিচ্ছি। যেহেতু সাইড ফাড়া হবে, সাইড ফাড়ার জন্য কিন্তু আমরা এই কাজটা অবশ্যই জরুরি। এখানে ফিক্সড বডি মেজারমেন্টটা দিয়ে আবার আরেকটি সেলাই দিয়ে কিন্তু এই মেজারমেন্টের সাইড ফাড়া অংশ দিকে এসে আবার কিন্তু আমরা থেমে গিয়েছি। তো থামার কারণ হচ্ছে এখান থেকে আমরা কাপড়টা ভাঁজ দেওয়ার পর মানে উল্টোই কিন্তু থ্রি পিসের কাপড়টা আছে, তো সে কারণে আমরা এখান থেকে একটি ভাঁজ দেওয়ার পর কিন্তু অল্প কাপড় আমরা ভিতর দিকে নিয়েছি। নিডলটা বসিয়ে আবার আরেকটা এই সাইড থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি কাপড়ের সাইড ফাড়ার জন্য। এভাবে চাপ সেলাই দেওয়ার পর এখন যে বাড়তি কাপড়টা আছে সেটা ভিতর দিকে আমরা ফোল্ড করে এটার সাইড থেকেও কিন্তু আমরা আরেকটি সেলাই দিয়ে দিব। সেলাইটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই সাইড থেকে সমান রাখবেন। একটু উপরের দিকে এসে আবার ঘুরিয়ে সেলাইটা করে আবার এই সাইড থেকে নিচের দিকে চলে যাচ্ছি। এভাবেই কিন্তু পুরো প্রসেসটা আমরা সাইড ফাড়া কমপ্লিট করব। সাইড ফাড়া যে কমপ্লিট করার পর আমাদের কাজ হচ্ছে দামানের পোর্শন। তো দামানের পোর্শনটা কিন্তু আমরা ভাঁজ দেওয়ার পর এভাবে কিন্তু দাগ দিয়ে নিয়েছি। দাগ দেওয়ার পর কিন্তু আমাদের ভাঁজ একই মাপের হবে। তো আমরা এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটার উপর থেকে নিচ থেকে এভাবে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়ার পর বাড়তি কাপড়টা আমরা ভিতর দিকে এন্ড করে কিন্তু এটার উপর থেকে চাপ সেলাইটা দিব। এভাবে চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে একদম সমানভাবে চাপ সেলাইটা বের হয়, যেহেতু বাড়তি হয়ে না যায়। তো সেক্ষেত্রে কাপড়টা কিন্তু বটে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে কাফতান গলাটা রেডি করার পর কিন্তু জামাটার লুকটা আপনাদের সাথে এই প্রথম শেয়ার করছি বাচ্চাদের গলাতে। আর আগে কিন্তু বড়দের গলাতেও দেখিয়েছি। যারা ওই ভিডিওটা দেখতে চান সেটা অবশ্যই দেখে নেবেন। এই যে জামার ডিজাইনটা নিচের দামানের পোর্শনে 3টা করে কুচি দিয়েছি। আশা করছি আপনাদের কাছে এই জামার ডিজাইনটা ভালো লেগেছে। আর যারা এই সারারা কাটিংয়ের জন্য অপেক্ষা করছেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে এর পরবর্তী ভিডিওটি কিন্তু শেয়ার করে দিব। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।